আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে আপনারা একটি কবুতরকে কতটুক পরিমাণ কৃমির ওষুধ খাওয়াবেন। তো আমরা তো যখনই ভিডিওতে দেখাই তখন তো আমরা দেখাই যে অনেকগুলা কবুতরকে কতটুকু খাওয়াবেন ১ লিটারে এতটুক, বা অনেকের হচ্ছে এমন আছে যাদের ১ জোড়া বা ২ জোড়া কবুতর। তো হচ্ছে আমি যেমন আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার যতগুলো কবুতর আছে সবগুলোকে আমি একসাথে খাওয়াইছিলাম। তো সেই পরিমাণে পানিও অনেক ছিল, ওষুধও অনেক ছিল। তো আসলে যারা আসলে কৃমি ওষুধটা কিন্তু আ মানে কম দিলে ক্ষতি নাই। কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু সমস্যা। কবুতর মারাও যেতে পারে। তো এইজন্য আজকে আমি দেখাবো যে হচ্ছে ১ জোড়া বা ২ জোড়া কবুতর যাদের আছে তারা কতটুক পরিমাণ কৃমির ওষুধ খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন। তো আপনারা হচ্ছে কবুতরকে যখন পানি দিবেন তখন পানির সাথে দিয়ে দিতে পারেন। কিন্তু আমি হচ্ছে আগেরবারও আমি যেমন সিরিঞ্জ দিয়ে খাইয়েছিলাম, এবারও আমি সিরিঞ্জ দিয়েই খাওয়াবো। কারণ সিরিঞ্জ দিয়ে খাওয়ালে হয় কি ওরা ভালো। তো হচ্ছে আ আসেন মূল ভিডিওতে আসি। তো আমি হচ্ছে সাধারণত আমি রেকমেন্ড করি প্যারাভেট। প্যারাভেটটা হচ্ছে কৃমির জন্য খুবই একটা ভালো ওষুধ। ঠিক আছে? তো অনেকে বিভিন্ন রকম খাওয়াইতে পারে। আরও কি ওষুধ আছে তো আমি সেগুলা নাম আমার মনে নাই। তো আমি সাধারণত আমি সাজেস্ট করি প্যারাভেটটা। কারণ প্যারাভেটটা খুবই একটা ভালো ওষুধ এবং একটা ব্র্যান্ডের ওষুধ। এটা হচ্ছে এসএমসি কোম্পানির একটা ওষুধ প্যারাভেট। এটা ১০ গ্রামের একটি ওষুধ। তো আসেন দেখা যাক কিভাবে হচ্ছে আমি খাওয়াই। তো হচ্ছে দেখেন, এই যে আমি একটা ওষুধের খাপ নিয়েছি। তো এইটা হচ্ছে ১ গ্রামের একটি খাপ। ঠিক আছে? তো এখানে আমি ওষুধ দিই ১ গ্রাম মতন। অনেকে আছে আরও অনেক সিস্টেমে মাপে। তো আমি সাধারণত এইভাবেই মাপি। নাপা ওষুধের যে এটা হচ্ছে ১ গ্রামের হয়ে থাকে। তো এই যে দেখেন ১ গ্রাম। ঠিক আছে? তো ১ গ্রাম আমি দিয়ে দিলাম। ঠিক আছে? কারণ আমার অল্প কবুতর, আমি খাওয়াবো ২ জোড়াকে। তো আমি আরেকটু দিই, একটু ভালো। আবার খুব বেশি দিয়েন না। এই যে আরেকটু দিলাম। ঠিক আছে? তো এই যে হয়ে গেল। তো তো এই যে এবার হচ্ছে আমি এটাকে একটু করে নিই। এই যে হয়ে গেল। এই যে গুলিয়ে নিলাম, হ্যাঁ? এভাবে আপনারা একটু মিক্স করে নিবেন। তো এইভাবে আপনারা মনে করেন এটা কিন্তু আমি ৪ টা কবুতরকে খাওয়াবো। ঠিক আছে? আপনার জন্য আবার এই একটা এতে ১ গ্রাম দিয়ে ১ জোড়া কবুতরকে দিয়েন না। কবুতর কিন্তু পটল তুলবে। তো এই যে এভাবে আমি নিবো। এই যে ১ সিরিঞ্জ পরিমাণ নিলাম। নিয়ে রাখলাম। এবার আমি কবুতরটা নিয়ে আসি। এই যে আমি কবুতরটা রাখলাম। এই যে দেখেন। এই যে কবুতরটা। আলতো করে ধরবেন, আবার খুব বেশি ইয়ে করার দরকার নাই। এরকম করে ধরবেন। ধরে এই যে এটা এভাবে দিয়ে দিবেন গালের ভিতরে। বুঝছেন? খুবই চঞ্চল প্রকৃতির। এভাবে দিয়ে আস্তে, 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 আস্তে পুশ করে দিবেন। খেয়ে নেবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যেন কবুতরকে ঠান্ডার দিন, যেদিন দেখবেন একটু রোদ ওঠে নাই বা একটু ঠান্ডা ঠান্ডা আছে, সেই দিন কবুতরকে ওষুধটা খাওয়ানোর জন্য। তাহলে কবুতর ওষুধটাকে নিতে পারবে। হ্যাঁ? অবশ্যই কবুতরকে ঠান্ডার দিনে ওষুধটা খাওয়ানোর চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই একটা মূল টপিকস। আমার হচ্ছে এই জোড়াটা আমি পরে নিয়ে এসেছিলাম, যার জন্য এদেরকে কোর্স করানো হয় নাই ওই সময়। এইভাবে আস্তে 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 দিয়ে দিবেন। চঞ্চল প্রকৃতির তো সমস্যা।
তো কবুতরকে কৃমি কোর্স করানোর পরে অবশ্যই কবুতর মানে 2 থেকে 3 ঘন্টা বা 5-6 ঘন্টা পরে অবশ্যই ট্রেটা দেখবেন যে কৃমি পড়েছে কিনা। এই লক্ষা জোড়াটার সাথে আপনারা পরিচিত না, কারণ এই লক্ষা জোড়াটা আমি কালকেই নিয়ে এসেছি। একটু রং চং মাখানো আছে। এভাবে আস্তে 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 দিয়ে দিবেন, পুরোটাই খেয়ে নেবে। এই যে আমার একটা কবুতর, এবার বুঝতে পেরেছেন আমি কেন লাস্টে আবার একটুখানি ওষুধ বেশি নিয়েছিলাম, আমার এইটুকু পানি বেশি আছে তাই। ঠিক আছে। তো হচ্ছে এদের আমি যখনই আপনারা নতুন কবুতর কিনবেন তখন অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন যে এদের কৃমির কোর্স করানো আছে কিনা। এটা কিন্তু একটা মূল একটা কারণ হচ্ছে দেখা গেল যার কাছ থেকে কবুতর কিনতেছেন সে 3 মাসের ভিতরে কৃমির কোর্স করাইছে। এখন তারপরে যদি আপনি বাসায় নিয়ে এসে যদি আপনি আবার যদি কৃমির কোর্স করান, সেই ক্ষেত্রে কিন্তু কবুতরের অনেকটা ক্ষতি হয়ে যাবে, কবুতরের হাত পা পড়ে যাবে, আরও অনেক ক্ষতি হয়ে যাবে। তো এই যে আমার কৃমি কোর্স করানো কমপ্লিট। আসলে আমি এই জোড়াটাকে কৃমি কোর্স করালাম এবং এই জোড়াটাকে, হ্যাঁ। তো হচ্ছে এইবার এই যে আজকে আমি কৃমি কোর্স করাইছি, তো কালকে থেকে 3 দিন বা 4 দিন আমি লিভার টনিক দিব, তারপরে 3 দিন বা 4 দিন আমি ক্যালসিয়াম হয়তো দিব না এদেরকে, আমি ডাইরেক্ট আমি রেনা ডব্লিউএস দিয়ে দিব, মাল্টিভিটামিন দিয়ে দিলে আমার সব কিছু হয়ে যাচ্ছে, কারণ রেনা ডব্লিউএস এর ভিতরে সব রকম সব কিছুই আছে, এই জন্য আলাদাভাবে ওইটার জন্য আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। তো ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যার যা প্রশ্ন আছে সব আমাকে কমেন্ট বক্সে দিবেন। আমি হচ্ছে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।